আসসালামু আলাইকুম। আবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের যে এই মৌসুমে যে বস্তা আদা করা হবে তার প্রস্তুতি চলতেছে। এখন ফাল্গুন মাসের শেষ সময় আমরা চলে আসছি, শেষ সপ্তাহে। আমরা চৈত্র মাসের শুরুতেই, চৈত্র মাসের প্রথম সপ্তাহেই আমরা এই মাটি ভরাটের কাজ শুরু করে দেব এবং চৈত্র মাসের মাঝামাঝিতে আমরা বস্তায় আদা দিয়ে দেব। সেই লক্ষ্যেই গোবর এবং মাটি একত্রিত করা হচ্ছে। ওই পাশে মাটি রাখা আছে, এখানে মাটি। আমাদের এবার টার্গেট আছে এখানে 6 থেকে 7 হাজার বস্তায় আদা করব। মাটিগুলো আরও ঝুরঝুরে করা হবে, যদিও এগুলো এনে রাখা হয়েছিল, এখনও মাটিগুলো ঝুরঝুরে করা হয় না। এগুলো ঝুরঝুরে করা হবে, কারণ মাটি যত ঝুরঝুরে হবে আদার জন্য তত ভালো। পর্যাপ্ত পরিমাণের মজানো গোবর এখানে দেব ইনশাল্লাহ। তাছাড়া আরও যে উপাদানগুলো আমরা মিশ্রণ করব, এখানে আপনার কিছু রাসায়নিক সার দেওয়া হবে, ছাই দেওয়া হবে, সব মিলে মাটিটা প্রস্তুত করব আমরা। দেখেন, এই মাটিগুলো বেশ কিছুদিন আগেই উঠানো হয়েছিল, কারণ আপনারা জানেন যে বড়ো মৌসুমে কিন্তু মাটি পাওয়া অনেক মুশকিল হয় আর কি। বড়ো মৌসুমে কিন্তু মাটি পাওয়া যায় না সহজে, যার কারণে আমরা আগেই এই মাটিগুলো সংগ্রহ করা হয়েছিল। এর উদ্দেশ্যই ছিল বস্তায় আদা করার জন্য। কেননা এখন দেখেন বস্তায় আদা করে মূলত চৈত্র মাসে, এবং চৈত্র মাসে আপনি তো খালি জমি পাবেন না, চৈত্র মাসে খালি জমি পাওয়া যায় না। যার কারণে আমরা এই যে আগেই মাটিগুলো এনে সংগ্রহ করে স্তূপ করে রাখা হয়েছিল। একটু ঘাস হয়ে গেছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটিগুলো ঝুরঝুরে করা হবে। যখন আমরা কাজ শুরু করব তখন ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। ভালো থাকবেন সবাই। আর যারা বস্তায় আদা করবেন এমন মন স্থির করতেছেন, বা শুধুমাত্র নিজের চাহিদা পূরণের জন্য, তারাও এখন কাজ শুরু করে দেন, কারণ সময় বেশি দিন নাই। চৈত্র মাসের মাঝামাঝির হওয়ার আগেই কিন্তু বস্তায় আদা স্থাপন করতে হবে। আপনি যদি বাণিজ্যিক আকারে করেন তাহলে আরও তাড়াতাড়ি কাজটা শুরু করে দেওয়া উচিত। আর যদি বস্তায় নিজের চাহিদার জন্য করেন তাহলে তো সেটা 15-20 বস্তা বা 25 বস্তা করবেন, সেটা অল্প একটু পরিশ্রম করলে হয়ে যায়, 1-2 দিন টাইম লাগে। কিন্তু যখন আপনি বৃহৎ পরিসরে করবেন, অবশ্যই আপনার সময়ের একটা বিষয় আছে। সেই কারণে এখনই উচিত আপনারা মাটি প্রস্তুতের কাজটা শুরু করে দিন। ভালো থাকবেন সবাই। নতুন আরেকটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।